এখন যাচ্ছি রামপুরহাট। আজকে হচ্ছে কালীপুজোর ভোগহারা, তাই আমার যা এই সময় এসছে মারগ্রাম থেকে, মাসি শাশুড়ি বৌমারা এসছে, আর আমরা যাচ্ছি সবাই মিলে। এখন যাবো কালীপুজোর ভোগ। তো চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার বাড়ি থেকে আমি আর আমার মেয়ে যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। কারণ থেকে যারা যাবে, মামা শ্বশুররা যাবে, সবাই যাবে। এখন মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি। চলো গিয়ে দেখা হচ্ছে। এই জায়গাটা দেখে অনেকে হয়তো চিনতে পারছো, এই গেটটা দেখে যে কোথায় এই জায়গাটা বা এই গেটটা কোন গেট। তোমরা অনেকেই এসছো, বড় বড় ইউটিউবাররাও আসে রাস্তা দিয়ে, আর যায় এদিক দিয়ে, আসে এদিক দিয়ে। তো অনেকেই চিনতে পারছো হয়তো। তোমরা যদি কেউ বুঝে থাকো তো কমেন্টে জানিও জায়গাটা কোথায়। ভালো তোমরা যদি কেউ চিনতে পেরে থাকো এই গেটটা কোন গেট বা কোথাকার রাস্তা, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, রাস্তার ধারে কত আম লিচু বিক্রি করছে দেখো। আর এই যে বন্ধুরা, আমরা এখানে আসবো। এখানে এইদিকে বন্ধ না, আজকে রাস্তাটা বন্ধ হচ্ছে, ঘুরে যেতে হবে। এখানে আসবো আর একটু ঘুরে যেতে হবে। এখন রাস্তাটা বন্ধ আছে, কারণ রাস্তার মধ্যে প্যান্ডেল করা হয়েছে, তো ওই জন্য রাস্তাটা বন্ধ আছে। তো চলো ঘুরে ওই দিক দিয়ে যাবো আর ঘুরে দিক দিয়ে আসবো। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি দেখো। আর এসে আগে জায়ের বাড়ি ঢুকলাম, কারণ এই জায়ের বাড়িতে আর একটা যাও এসছে। তো আমরা তিনজনে এখন বেরোবো। আর এই যে আমার মেয়ে ওর মামুনের সাথে কি কথা বলছে, যাই হোক। এই যে নিচে নেমে চলে এসছে। নিচের এখানে হচ্ছে দুই মামা শ্বশুরের বাড়ি, একটা উপরে থাকে, একজন নিচে থাকে। আর এই যে ছোটো যা আর আমার যাদেরকে আজ প্রথম নিয়ে এলাম ভিডিওর সামনে, এটা একটা বড় যা, একটা ছোটো যা, এখনও দুটো যা আছে, সেই তাদের সাথেও পরিচয় করাবো পরে। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। চলো আগে মন্দিরে যাই, প্রণাম করে আসি, তারপর তখন ভোগ খাবো। আর এখন দেখতে পাচ্ছ কত ভিড়, অন্য সময় আরও ভিড় হয়। এবার কি হয়েছে বলো তো, বুফে সিস্টেম করেছে এবার, মানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতা নিয়ে খাবার নেবে, আর টেবিল লাগানো আছে, ওখানে এসে খাবে। তা নাহলে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়, 4-5 হাজার লোক হয় এখানে এই অমাবস্যার, মানে এটা বাৎসরিক পুজো। তো এই পুজোতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর আগের বার সামনে এখানে একটা লজ হয়েছে, মানে হসপিটাল তৈরি হচ্ছিলো তখন, নার্সিংহোম। ওখানে খাওয়া দাওয়া করিয়েছিল, ওখানেও প্রচণ্ড ভিড় ছিল, অসুবিধা হয়েছিল, ওই জন্য এবার এই সিস্টেম করেছে। এই যে চলে এলাম দেখো, মায়ের কাছে একটু প্রণাম করে নিচ্ছি। তারপরে যে ঠাকুরমশাই আমাদের পুজো দিচ্ছে, ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করে। মামাদের বাড়ি আমাদের বাড়ি যার পুজো হয় টুকটাক আমাদের বাড়িতে এই ঠাকুরমশাই পুজো করে। এখন অবশ্য আমাদের বাড়িতে আর করতে পারে না, কারণ এখন আমাদের বাড়িতে অন্য ঠাকুরমশাই পুজো করে, ঠাকুরমশাই আসতে পারে না অত দূর থেকে, ওই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি ভোগ নিয়ে আমরা চলে এসেছি টেবিলে, সবাই মিলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছি। আর এখন এই যে বিকেলবেলা এখন বৌদি চা করেছে, মানে বড় চা আমাদের চা করেছে, দিয়ে চা দিয়েছে। আমরা ছোটো চা আর আমি মানে এত অল্প চা খাই, জন্য ছোটো ছোটো কাপে আমাদের চা দিয়েছে দেখো। আমরা খুব কম চা খাই, চা খাই না ধরতে গেলে। এবার একটু বাজার বেরোবো। বন্ধুরা, বাজার গিয়েছিলাম, বাজার থেকে আসার সময় এই যে টুকটাক চায়ের জন্য এগুলো নিয়ে এলাম। ও এগুলো টুকটাক খেতে মানে ভালোবাসে, টুকটাক এসব মুখরোচক জিনিসগুলো খেতেও ভালোবাসে, ওই জন্য। এই যে আমাদের এখন এমনি চানাচুর খাওয়া যাবে না, চানাচুরে চিড়ে থাকে, তার জন্য একটু ডাল চানাচুর, এই যে বাদাম চা, কটকটি, নিমকি, এই যে বিস্কুট, কেক, আর এই যে রেড ভেলভেট কেক। বিস্কুটটা আসলে আমার মেয়ের জন্য নিয়েছি, আমার মেয়ে খেতে ভালোবাসে, তো কাকিমাকে না দিয়েও কিছুই খাই না। ওকে দিলেও ও পাবে, আর আমার যাকে দিলেও ও পাবে, মানে ওরা দুজনে ভাগাভাগি করেই খাবে জিনিসগুলো। তো এগুলো নিয়ে এলাম বাজার থেকে, কিনে নিয়ে এলাম ময়দা রাখার জন্য। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে আবার দেখা হচ্ছে। ওখান থেকে মন্দির থেকে ভোগটা খেয়ে তো গেছিলাম জায়ের বাড়ি, ওখানে ছিলাম। ওখান থেকে আবার গেছিলাম একটু বাজারে, আমরা 3 জায় মিলে বাজারে গেছিলাম কিছু কেনাকাটি করার। কী কী কিনে নিয়ে এলাম, কী কিনতে গেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে আর মেয়েকে টিউশনে দিয়ে এলাম। আর মেয়ে চলে এসেছিলো কাকাইয়ের সাথে, ওর কাকাইয়ের সাথে চলে আসতে বলেছিলাম, আমার বাজার যায়নি, ওর কাকাইয়ের সাথে চলে এসেছিলো। আর এইমাত্র এলাম, এসে নিয়ে এই যে কাপড়
মেয়েকে টিউশনে দিয়ে এসে শাড়িটা ছাড়লাম, না চুড়িদার পরে গেছিলাম বাজারে, চুড়িদার এখনও গোছানো হয়নি, পরেই আছে। তো চুড়িদার একটা পরে নিয়ে গেছিলাম, সেই চুড়িদার পরে বাজারে গেছিলাম, ওখান থেকে এলাম। এই তো কেবল জামাটা ছাড়লাম, ছেড়ে নাইটিটা পরলাম, এখন একটু আরাম লাগছে। বা রাত্রে কী খাবার হয় না হয় দেখি, চলো তারপরে তোমাদের সংসারটা শেয়ার করবো। এখনকার মতন টাটা। এই যে রাত্রে হবে ডালপুরি আর হবে মটরের ঘুগনি। তা ডালপুরির জন্য ময়দা মেখে নিয়েছে, আমার যায় যে ছোলার ডাল সেদ্ধ করে এখানে বেটে রেখেছে। আর এখন আমি ময়দা মেখে নিয়েছি, পুর ভরে বেলে দেবো, ভাজবেও। এখন ঘুগনি করছে আর হবে লাচ্ছার পায়েস। তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এই যে বন্ধুরা রাত্রেকার খাবার রেডি, তো চলো আজকের মতন